হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। হাওড়া পুজো প্রস্তুতি পর্বে তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো আজকে তারই একটা পার্ট নিয়ে চলে এসেছি। আর এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া জেলার রামরাজেরতলা দশেরপল্লী ক্লাবে। আর এখানকার মূল আকর্ষণ হচ্ছে এখানকার প্রতিমা শিল্পী হচ্ছেন পদ্মশ্রী ভাস্কর সনাতন রুদ্রপাল। তো জানো তোমরা সকলেই সনাতন রুদ্রপালের ঠাকুর ভীষণ সুন্দর হয়। আর এই ক্লাবের মূল আকর্ষণই হচ্ছে এখানকার ঠাকুর। তো তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর তোমাদেরকে সমস্তটাই শেয়ার করব। এই বছর ওনাদের ৭৮তম বর্ষ। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর প্রতিমা। তো চলো তোমাদেরকে প্রতিমাটা দেখাই। আর আজকের এই ভিডিও একজন বন্ধু অনেক করে আমাকে রিকোয়েস্ট করেছিল, অবশ্যই তার জন্য আমি এসেছি আজকে এই প্যান্ডেলের মণ্ডপ সজ্জা এবং মায়ের প্রতিমা তোমাদের দেখাবো বলে। তবে এখনো পর্যন্ত প্যান্ডেলটা পুরোপুরি কমপ্লিট হয়নি, আর ঠাকুরও চলে এসছে। ঠাকুরের এখনো সাজ পোশাক অনেকটাই বাকি আছে, তারই কাজ এখন চলছিল। এই দেখো উপর দিকটা কিছু লাইট দিয়ে সাজানো হয়েছে। আর দেখো মায়ের মুখটা জাস্ট অসাধারণ লাগছে। তোমাদেরকে একটু জুম করে দেখাই। দেখতেই পাচ্ছ ঠাকুরটা প্রায় 22 ফুটের মতো উঁচু হবে। ভীষণ সুন্দর, একদম শান্ত স্নিগ্ধ মায়ের মুখ। আর এই সাইডে দেখো মা সরস্বতী আর কার্তিক রয়েছে। এখনো ঠাকুরগুলোকে মুকুট পরানো হয়নি, মুকুটটা পরাবে। আর ঠাকুরের পেছনে যে চালচিত্রগুলো করা হয়েছে দেখো, ভীষণই সুন্দর, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। আর কালার কম্বিনেশনটা এত ভালো লাগছে, মানে ঠাকুরের কালারগুলো খুব সুন্দরভাবে ফুটছে একদম। দেখতে পাচ্ছ সামনের দিকে দাদারা এখনো কাজ করছে। আর কদিন ধরে এখানে কাপড় দিয়ে আড়াল করাই ছিল, তো আজকে একটু খুলেছিল বলে আমি ভিডিওটা করতে পেরেছি তোমাদের জন্য। তোমাদের কেমন লাগছে এই ঠাকুরটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর কারা কারা হাওড়া থেকে দেখছো কিংবা এই ঠাকুরটা দেখতে আসো প্রত্যেক বছর, তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এই ঠাকুরটির মূল বৈশিষ্ট্য হলো রুদ্রাণী তুমি সনাতনী। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করে দিও।